সুপ্রিয় ভিউয়ার্স, পথের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমরা আপনাদেরকে অনলাইনে কিভাবে পাসপোর্ট করা যায় সেই প্রক্রিয়া দেখাবো। ই পাসপোর্ট করা অত্যন্ত সহজ। আপনি বাড়িতে বসে ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। এই জন্য আপনাকে দালাল বা অতিরিক্ত কোনো টাকা খরচ হবে না। আপনি সহজেই এই প্রক্রিয়ার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারেন। তাহলে চলুন সুপ্রিয় ভিউয়ার্স, দেখে নিই আবেদন করার প্রক্রিয়া। আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমি গুগল ক্রোমো ব্রাউজার ওপেন করলাম। এরপর এখানে লিখবেন www.passport passport.gov গভর্নমেন্ট এর gov.bd। এই www.passport.gov.bd তে সার্চ করার পর দেখুন এরকম একটি পেজ আসবে। এখানে বেশ কিছু নিয়ম কানুন দেওয়া আছে। আপনি চাইলে নিয়ম কানুনগুলো ভালোভাবে পড়ে নেবেন। কেউ অপ্রাপ্ত বয়স্ক হলে করতে পারবে কিনা, করার জন্য কি কি লাগবে, এগুলো উপরে বাংলায় এবং নিচেই ইংরেজিতে দেওয়া আছে। এরপর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করার পর ডান পাশে কন্টিনিউ টু অনলাইন ইনফরমেশনে ক্লিক করবেন। এরপর দেখুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ 1 প্রথম স্টেজ। এটি প্রথম স্টেজের এই পেজটি আপনাকে একে একে পূরণ করতে হবে। দেখুন বিভিন্ন তথ্য আছে, আমরা বাংলাদেশি দেওয়া আছে। এরপরে বেশ কিছু এখানে অপশন আছে, আমরা অর্ডিনারিতে ক্লিক করলাম। এরপরে সাপোর্টিং যদি কোনো কাগজপত্র থাকে তাহলে আমরা সেটি দিয়ে দিব। অনেক সময় থাকতে পারে আপনি কোনো সাপোর্টিং কাগজ দিতে চান, তাহলে সেটি সিলেক্ট করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আপনি সেই ডকুমেন্টসটি এখানে নিয়ে আসতে হবে। আমি কোনো সাপোর্টিং দিব না, তাই সিলেক্ট করলাম না। এরপর আপনি এই পাসপোর্ট কীরকম করতে চান, রেগুলার না এক্সপ্রেস? রেগুলার করলে আপনার খরচ কম, আর যদি দ্রুত চান তাহলে খরচ বেশি, অর্থাৎ ৬০০০ টাকার উপরে আপনাকে গুনতে হবে। এরপর অ্যাপ্লিকেন্ট নেম বড় হাতের অক্ষর দিয়ে আমরা অ্যাপ্লিকেন্টের পুরা নাম লিখব। মনে রাখবেন সুপ্রিয় ভিউয়ার্স, এর মধ্যে কিন্তু কোনো ডট বা অন্য কোনো সিম্বল দেওয়া যাবে না। আমি প্রথমেই দেখুন ডট দিয়েছিলাম দেখে লেটারের অনলি দিয়ে লাল কালি দিয়ে দেখাচ্ছে। এরপর আমি আমার নামের প্রথম অংশটি লিখছি, মোহাম্মদ আমিনুল ইসলামের মোহাম্মদ আমিনুল। দেখুন লাল কালি দেখাচ্ছে, তাই আমি ডটটি এখন তুলে দিলাম। ডটটি তুলে দেওয়ার পর দেখুন লাল কালিটিও চলে যাবে। উপরের ফার্স্ট পার্টে আমি লিখলাম মোহাম্মদ আমিনুল, এরপরে সেকেন্ড পার্টে লিখব ইসলাম, অর্থাৎ মোহাম্মদ আমিনুল ইসলামের প্রথম অংশ মোহাম্মদ আমিনুল ফার্স্ট পার্টে এবং ইসলাম সেকেন্ড পার্টে লিখব। এভাবে ইসলাম লেখার পর দেখুন আমাদের আর লাল কালি নেই। এরপর লিখব দেখুন ফাদার্স নেম। আপনি আপনার ন্যাশনাল আইডি অনুযায়ী ফাদার্স নেম যা আছে সেখানে সেইভাবে লিখবেন। আমার ফাদার্স নেম লিখছি আমি মোহাম্মদ লিয়াকত আলী। এরপর লিখব ফাদার্স ন্যাশনালিটি। দেখুন বাংলাদেশি দেওয়া আছে, আপনি চাইলে অন্য দেশ যদি থাকে দিবেন, আমি বাংলাদেশি দিলাম। এরপর ফাদার্স প্রফেশন, ফাদার্সের যে প্রফেশন সেটি এখান থেকে সিলেক্ট করে দিলাম, আমি বিজনেস দিলাম। দেখুন এরপর মাদার্স নেম, মায়ের নাম লিখব, আমরা লিখছি
দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, লেট এমআরএস খোদেজা খাতুন আমরা লিখলাম। এরপর মাদার্স ন্যাশনালিটি বাংলাদেশ দেওয়া আছে। এরপর মাদার্স প্রফেশন আমি দিয়ে দিলাম এখানে কুক, আপনি চাইলে যে কোনোটি দিতে পারেন। এরপরে স্পন্স নেম অর্থাৎ স্ত্রীর নাম আমি দিয়ে দিচ্ছি লুৎফুন নাহার। এটি দেওয়ার পর স্পন্স ন্যাশনালিটি সেটিও সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশি দেওয়ার পর দেখুন স্পন্স প্রফেশন সেটিও দিয়ে দিব কুক, আমি এখানে কুক দিলাম। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, দেখুন ম্যারিটাল স্ট্যাটাস যেটি সেটি দিবেন, আমি দিয়ে দিলাম ম্যারিড। এরপর অ্যাপ্লিক্যান্ট প্রফেশনস অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তার প্রফেশনটা কি, আমি দিয়ে দিলাম বিজনেস। আপনি চাইলে আপনার যে প্রফেশন সেটি দিবেন। এটি সিলেক্ট করার পর দেখুন কোন দেশের জন্মগ্রহণ, দেখুন বাংলাদেশ আছে। এরপর বার্থ ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট নিজ ডিস্ট্রিক্ট দিচ্ছি। দেখুন আছে বাংলাদেশের যতগুলো জেলা আছে প্রত্যেকটি আছে, আমি ঝিনাইদহ সিলেক্ট করব। দেখুন আসছে ঝিনাইদহ, সিলেক্ট করে দিলাম। এরপর বাম পাশের অংশ পূরণ হয়ে গেল, আমরা এবার ডান পাশের অংশ সিলেক্ট করব। ডেট অফ বার্থ জন্ম তারিখ দিব। দেখুন এখানে অপশন আছে, আমার জন্ম তারিখ 10, এরপর মান্থ দেব 10 মে, দেখুন মে সিলেক্ট করছি। এরপর 1975, দেখুন 1975, আমি 1975 সিলেক্ট করব। সিলেক্ট করলাম, দেখুন ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেল। এরপর জেন্ডার সিলেক্ট করব মেল, আমি মেল সিলেক্ট করলাম। এরপরে বার্থ আইডি নম্বর যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। আপনার যে কোনো একটি কিন্তু পূরণ করতে হবে। এরপর আমি ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, ডাইনে কিন্তু আপনার লাল কালি দিয়ে একটি অপশন আছে, সেটি হলো কমপক্ষে 14টি ক্যারেক্টার হতে হবে, অর্থাৎ 14 সংখ্যার নাম্বার আপনাকে দিতে হবে। এটি না দিলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি গ্রান্ট হবে না। দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, আমি একটি ডিফল্ট নাম্বার দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এরপর ট্যাক্স আইডি নাম্বার যদি থাকে সেটি দিয়ে দিবেন। এরপর হাইট, আপনার উচ্চতা কত, দেখুন আমি ইঞ্চি দিলাম, যে কোনো একটি দিলেই অটোমেটিক আরেকটি নিয়ে নিবে। দেখুন আমি দিয়েছি 60 ইঞ্চি, দেখুন সেটি কত সেন্টিমিটার সেটি নিল। এরপর রিলিজিয়ন ইসলাম, রিলিজিয়ন সিলেক্ট করার পর দেখুন নিচেই আছে ইমেল, আপনার ইমেল নাম্বারটি দিবেন। অনেক সময় ইমেলেও কোনো তথ্য আপনাকে দিতে পারে, এই জন্যে আপনি আপনার পার্সোনাল ইমেল নাম্বারটি দিবেন। আমিও দিয়ে দিচ্ছি আমার পার্সোনাল জিমেল নাম্বারটি amin.shailokuppa@gmail.com। এটি দেওয়ার পর নিচেই দেখুন আছে সিটিজেনশিপ ইনফরমেশন। তো সিটিজেনশিপ ইনফরমেশন আমি দিব। এর আগে আমি একটু অন্যভাবে দেখাতে চাই সুপ্রিয় ভিউয়ার্স, সিটিজেনশিপের কোনো অংশই আমি পূরণ করলাম না। প্রেজেন্ট অ্যাড্রেস, আমার নিচের অ্যাড্রেসটি দিচ্ছি ভিলেজ শ্যামপুর, রোড নাম্বার, ব্লক নাম্বার, সেক্টর নাম্বার যে কোনোটি আপনি দিতে পারেন যদি থাকে। আমি ডিফল্ট একটি দিচ্ছি 12B। এরপর আমার ডিস্ট্রিক্ট উল্লেখ করব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করছি ঝিনাইদহ। এটি সিলেক্ট করার পর দেখুন আসছে ওই জেলার পুলিশ স্টেশন, আমার নিজ পুলিশ স্টেশন কোনটি, শৈলকুপা, সেটি আমি সিলেক্ট করলাম। এরপর পোস্ট অফিস, আমার পোস্ট অফিস বেনিপুর, সেটি আমি এখন সিলেক্ট করলাম। এরপর দেখুন আমার
পার্মানেন্ট অ্যাড্রেস সেটি যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করলাম, দেখুন ওই পূর্বের অ্যাড্রেসটি অটোমেটিক চলে আসলো। এখন সেভ নাও অ্যান্ড কন্টিনিউ দি ফিউচার, আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। দেখুন আমি কিন্তু ওই সিটিজেনশিপে ঠিকমতো পূরণ করে আসেনি, তাই বলছে যে আপনার ওই অংশটি পূরণ করুন, তারপরে সেভ এবং নেক্সটে ক্লিক করুন। আমি দেখুন বাংলাদেশি দেওয়ার পর আমি বাংলাদেশি সিটিজেনশিপ কীভাবে পেয়েছি সেটি দিয়ে দিব। দেখুন বার্থ বাই বার্থ এবং ডুয়েল আছে কিনা নোতে ক্লিক করলাম। এরপর দেখুন আমি যদি সেভ এবং নেক্সটে ক্লিক করি তাহলে নিয়ে নিবে। দেখুন আমার পরবর্তী পেজে নিয়ে গেল, অর্থাৎ পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সেকেন্ড স্টেজে 2 নম্বর পেজ। এখানে অফিস নং অর্থাৎ অফিসিয়াল নাম্বারটি আমি দিয়ে দিব। আমার যদি কোনো অফিসিয়াল ল্যান্ড ফোন বা অন্য কোনো নাম্বার থাকে আমি একটি ডিফল্ট নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, আপনি চাইলে দিতে পারেন, আবার না দিলেও কিন্তু অ্যাপ্লিকেশনটি নিয়ে নিবে। এরপর রেসিডেন্স নাম্বার, রেসিডেন্সের যদি কোনো নাম্বার থাকে সেটি আপনি দিবেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিব, যে নাম্বারে SMS বা অন্য তথ্য পাঠানো যায়। আমরা একটু খেয়াল করে ঠিকমতো পাঠাবো। এরপর ইমার্জেন্সি নাম্বার, অর্থাৎ আমার নাম্বারের অবর্তমানে যে কোনো অন্য নাম্বারে যাতে যোগাযোগ করা যায় সেরকম একটি নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আমার স্পন্সর নাম্বার লুৎফুন নাহার। লুৎফুন নাহার দেওয়ার পর দেখুন বলছে অ্যাড্রেসও সেম কিনা, আমি দিয়ে দিলাম সেম অ্যাড্রেস, তাই অটোমেটিক্যালি পূর্বের ওই সমস্ত তথ্য নিয়ে নিল। এরপরে আমার স্পন্সর কন্ট্যাক্ট নাম্বার, এবার আমরা ওনার কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিয়ে দিব। আমরা দিয়ে দিচ্ছি দেখুন কন্ট্যাক্ট নাম্বারটি 01700780304। এরপর ওনার ইমেল নাম্বার, ওনার যদি ইমেল নাম্বার থাকে তাহলে ওনার ইমেল নাম্বারটিও আমরা দিয়ে দিব। অত্যন্ত সহজ ই পাসপোর্ট করা, এটি দালাল ছাড়া এবং অন্য কোনো ঘুষ ছাড়াই আপনি সহজে বাড়ি বসে করতে পারেন। আমার লেখা হয়ে যাচ্ছে lutfunnahaar.chameli@gmail.com। এরপর রিলেশনশিপস, অর্থাৎ ওনার সাথে আমার রিলেশনশিপটি কি সেটি আমি দিয়ে দিচ্ছি। দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা লিখছি স্পন্সে সিলেক্ট করার পর আমরা এখন যদি আমাদের পুরাতন পাসপোর্ট থাকে তাহলে সেই তথ্য দিয়ে দিব। আমাদের এটি যেহেতু নিউ সেজন্য এই অংশটুকু পূরণ করলাম না। এখন আমরা আবারও সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন এখানে ক্লিক করব। দেখুন 3450 টাকা, অর্থাৎ আমরা সাধারণভাবে করতে গেলে আমাদের খরচ হবে 3450 টাকা। এটি ব্যাংকে জমা দিতে হবে। কত তারিখে আমরা এটি পেমেন্ট করেছি সেই ডেটটি আমরা দিয়ে দিব। আমরা গতকালের ডেট দিচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স 18/9/2019। এরপর রিসিপ্ট নম্বর, অর্থাৎ যে নাম্বারটি রিসিপ্টে থাকবে সেই নাম্বারটি এখানে প্রকৃত নাম্বার দিয়ে দিতে হবে। এরপর নেম অফ ব্যাংক, অর্থাৎ কোন ব্যাংকের মাধ্যমে, বেশ কিছু ব্যাংকের নাম আছে, এই ব্যাংকগুলোতেই শুধু টাকা জমা দেওয়ায় আমরা সোনালী ব্যাংকের নাম সিলেক্ট করলাম। এরপর ওই ব্যাংকটি কোন শাখায়, আমরা একটি ডিফল্ট শাখার নাম দিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স আপনিও দিবেন। আমরা দিচ্ছি সিলেক্ট করে আমাদের নিজ জেলাটি দিই, ঝিনাইদহ দিলাম। এরপর দেখুন সুপ্রিয় ভিউয়ার্স আমাদের পূরণ হয়ে গেছে। আবারও আমরা যাব সেভ অ্যান্ড নেক্সট। দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটি জমা হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন সুপ্রিয় ভিউয়ার্স আমাদের পুরা পেজের ভিউ দেখাচ্ছে, অর্থাৎ আমরা এই পর্যন্ত যে তথ্যগুলো পূরণ করেছি সেগুলো এক নজরে দেখার জন্যে দেখাচ্ছে
আমরা যেগুলো পূরণ করেছি সেগুলো ঠিক আছে কি না, কোথাও ভুল থাকলে কিন্তু আমরা সংশোধন করতে পারি। আমরা ভালোভাবে দেখে নেব, কারণ এখানে যে যে তথ্যগুলি পূরণ করেছি সেইভাবেই কিন্তু পাসপোর্ট তৈরি হবে। দেখুন, টাকার জমা এবং তারিখ, রিসিপ্ট নম্বর, ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম সবই দেওয়া আছে। এরপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখুন আবারও ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের এবার প্রকৃত ইনফরমেশনের পেজটি দেখাচ্ছে। এখন এই পেজে আমাদের যে তথ্য আছে, আমরা এই পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশনটি নির্ভুলভাবে পূরণ করেছি, তাই দেখুন তথ্যগুলো চলে আসছে এক নজরে। এখন আমরা দেখুন অনলাইন অ্যাপ্লিকেশনের আইডি সহ সমস্ত তথ্যই আছে। সর্বশেষ আমরা এই সাবমিটে যদি ক্লিক করি তাহলেই পূরণ হয়ে যাবে আমাদের অনলাইন পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্ম। সুপ্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনি বাড়িতে বসে অত্যন্ত সহজে ঘুষ ছাড়া ই পাসপোর্ট তৈরি করতে পারেন। নির্ভুলভাবে পেতে এইভাবে আবেদন করলে কোনো রকম অতিরিক্ত ফি ছাড়াই, দালাল ছাড়াই আপনি ঘরে বসে পাসপোর্ট তৈরি করতে পারবেন। এইভাবে পাসপোর্ট তৈরি করতে আমাদের এই ভিডিওটি দেখে দেখে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।